কেউ আমার মার কবরটা এখান থেকে সরিয়ে দেন, কেউ আমার মার কবরটা এখান থেকে সরিয়ে দেন। কেউ কে আছেন আমার মার কবরটা দয়া করে এখান থেকে সরিয়ে দেন। কেউ আমার মার কবরটা এখান থেকে সরিয়ে দেন। আরে এই বাচ্চাটা এই জঙ্গলে কবরের পাশে বসে কান্না করতেছে কেন? দেখে আসি তো যায়া। এই ছেলে, তুমি এই জায়গায় কান্না করতেছো কেন? হুজুর, আমার মা আমাকে স্বপ্নের ভিতর বলছেন উনার কবরে অনেক আযাব হচ্ছে, ওনার কবরটা এখান থেকে সরিয়ে ফেলতে। তোমার আম্মুর কবরটা এই জায়গাতে সরানোর আগে তুমি 41 দিন জামাতে নামাজ পড়ে আসো। হুজুর, 41 দিন জামাতের সাথে নামাজ পড়লে কি হবে? সেই বিষয়টা আমি তোমাকে পরে বলি, আগে 41 দিন জামাতে নামাজ পড়ে আসো। ঠিক আছে হুজুর। হে আল্লাহ, আপনি আমার মাকে কবরে এরকমই শান্তিতে রাখেন। আল্লাহ, আপনি সর্বশক্তিবান এবং দয়াবান। আমিন। আরে বাবা, তোমার আম্মুর কবর এই জায়গাতে সরাবা না? না হুজুর, আমার আম্মা কবরের ভিতরে অনেক শান্তিতে আছে, আমার আম্মা এই জায়গায় থাকুক। তাহলে শুনো, তোমাকে 41 দিন কেন জামাতে নামাজ পড়তে বলেছিলাম? কোনো সন্তান যখন তার মা বাবার জন্য 41 দিন জামাতে নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে তারা জান্নাতে দিয়ে দেন। হুজুর, এখন থেকে আমি আমার আম্মার জন্য প্রতিদিন নামাজ পড়ে দোয়া করব। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। সবাই কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যাবেন, আর মুসলিম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।